পিনাকির হাতেই বিএনপির কি কবর হয়ে যাবে? ব্যাপারটা কি এত সহজ, এত সোজা? সোজা হোক আর কঠিন হোক, বিএনপি যে একটা রামধরা খেয়ে গেছে এটা কিন্তু সত্য কথা। এই রামধরা থেকে নিস্তার পেতে উঠে আসতে, এই রামধরা থেকে কাটিয়ে উঠতে বিএনপিকে অনেক হিমশিম খেতে হবে। কথা হলো, এই যে 28 অক্টোবরের মতো একটা লোককে মিটফোর্ডে ইট দিয়ে পিটিয়ে হত্যা করেছে, আর এটার পেছনে আরও একটা আশ্চর্যজনক রহস্য হলো, এটার এত নিখুঁত ভিডিও করলো কে, যাতে বীভৎস এই হত্যা মানুষের মনে আতঙ্ক তৈরি করে। বিএনপি একটি ভয়ানক দল, এটি যেন মানুষকে বুঝিয়ে দেয়। এতদিন মানুষ জানতো না বিএনপি একটি ডেঞ্জারাস দল, বিপজ্জনক দল, দেশের জন্য, মানুষের জন্য, রাষ্ট্রের জন্য। এটা এখন মানুষকে বুঝিয়ে দিতে হবে, এমনভাবে একটি ভিডিও তৈরি করতে হবে যেন মানুষের মধ্যে সেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। এখন কথা হলো, এই কথাগুলো পিনাকি অনেক আগ থেকে বলে আসছে, কিন্তু ফখরুলরা শুনে নাই, বরং বক্তৃতায় পিনাকির বিরুদ্ধে, ইলিয়াসের বিরুদ্ধে নানান রকম প্রচার প্রপাগান্ডা চালিয়েছে। অথচ এই পিনাকিরাই দুঃসময়ে ছিল তারেক রহমানের পাশে, খালেদা জিয়ার পাশে। কিন্তু মির্জা ফখরুলদের পাশে থাকার দরকার হয়নি। মির্জা ফখরুলদের পাশে সব সময় শেখ হাসিনা ছিল। যে জানতো সে মানত, যে জানতো না এই সত্যটা সে মানত না। এখন কথা হলো, এই যে হত্যাকাণ্ডটা হলো কেন পিনাকির মতে? মূলত এই লাল মিয়ার কাছে, লাল চাঁদের কাছে প্রতিনিয়তই ভাগ চাইতো যুবদলের অন্য লোকরা। ব্যবসায়ের ভাঙ্গারির ব্যবসা, লাভজনক ব্যবসা। আগে 1 লাখ টাকা করে দিত, এখন 2 লাখ টাকা করে দিত। এটা হলো প্রথম অপশন, একটা চাপ। যদি এটা না পারো তাহলে এতদিন আমাকে 6 লাখ টাকা চাঁদা দিতা তোমার সার্কেল থেকে, এখন 12 লাখ টাকা দিবা। পুরান ঢাকার ইশরাক নামের এই নেতা এরকম একটি চাপ দিয়েছিল, সেখান থেকেই এই ঘটনা ঘটেছে। আমরা আগের দিনের সিনেমাতে দেখতাম না ভাই, মনে আছে নিশ্চয়ই? এই যে ধরেন 2 জন শক্তিশালী লোক বা একজন শক্তিশালী লোক আছে মাফিয়া চক্রের মধ্যে, এখন আরেকজন এসে হাজির হয়েছে। 2 বাঘ পালা তো কঠিন, সারাক্ষণ ঠোকাঠুকি হবে। তখন মাফিয়া সম্রাট সে 2 জনকে গোলাগুলিতে এবং মারাত্মক মারামারিতে লাগাই দিত। যে এখান থেকে বেঁচে ফিরবে সেই হবে তার মাফিয়ার দক্ষিণ হস্ত, ডান হাত। এভাবেই কিন্তু মাফিয়া কর্ম চলত। ঠিক একইভাবে ইশরাক হয়তো এই কাজটি করেছেন, সোহাগকে এবং লাল চাঁদকে লাগিয়ে দিয়েছেন। আর সোহাগের উপর হাত হইল আপনার যুবদলের যুগ্ম আহ্বায়ক। এদিক দিয়ে আরেক হাত হলো আপনার এই যে ইশরাক। এই 2 বাঘের মধ্যে লড়াই হয়ে যে টিকে সেই মূলত তাদের মাফিয়ার ডান হাত হয়ে যাবে। এখন দেখেন, পিনাকি আগ থেকে বলছে এইভাবে চাঁদাবাজ বহিষ্কার করলে হবে না, শুধু শুধু একটা একটা করে। আসলেই তো আপনি শুধু বহিষ্কার একটা ফ্যাশন হয়ে গিয়েছে। তাকে শাস্তি দিতে হবে দীর্ঘমেয়াদে, তার ব্যাপারে তদন্ত হতে হবে, তার অপরাধ কি কি, তার সাংগঠনিক কর্মকাণ্ডগুলো কি কি, এগুলো যদি 2-1টার ব্যাপার। এখন তো এমন আকারে বিস্তৃত হয়েছে, লাখ লাখ লোক এখন চাঁদাবাজি করে। হ্যাঁ, বাংলাদেশে ধরেন আপনার 10,000, সাপোজ ধরেন আপনার আমাদের 594টা থানা আছে, প্রতি থানায় 5,000, আমাদের 5 থেকে 7,000 ইউনিয়ন আছে, এবং এই ইউনিয়নগুলোতে 10টা ওয়ার্ড করে 50,000 ওয়ার্ড আছে, 50,000-এর উপরে ওয়ার্ড আছে। এই 50,000 ওয়ার্ডে ধরেন কমপক্ষে 3টা করে চাঁদাবাজ আছে, 1.5 লক্ষ চাঁদাবাজ আছে। এটা হইলো শুধু মফস্বল লেভেলে, সিটি কর্পোরেশনের মহানগরগুলোতে বাদ দিলাম। তাহলে এই চাঁদাবাজের সংখ্যা এখন এতই বেড়েছে, এদের নিয়ন্ত্রণ করা খুব কঠিন। আর এসব ব্যাপারে যখন পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসেন বলতেন, তখন বিএনপির কেন্দ্রীয় নেতারা এদের বিরুদ্ধে স্টেটমেন্ট দিত। পিনাকি দেশের শত্রু, ইলিয়াস দেশের শত্রু,
পিনাকিকে জুতা মারছে, ইলিয়াসকে জুতা মারছে, ছবিতে জুতা মারছে। হ্যাঁ, এদেরকে ভারতের দালাল বলছে, এদেরকে পিনাকিকে হিন্দু বলে দাবি করছে। আরে ভাই, পিনাকি ধরেন খারাপ লোক, ধরেন খুব খারাপ, কিন্তু এখন পর্যন্ত, আমি শাহবাগের কথা বলছি না, এখন পর্যন্ত পিনাকি যেগুলো করছে এগুলো কোনো টেলিভিশন চ্যানেল, কোনো পত্রিকা বিএনপির জন্য, তারেক রহমানের জন্য, খালেদা জিয়ার জন্য এগুলো এই অবদান রাখতে পারেনি, পেরেছে। এইটুকু কৃতজ্ঞতা প্রকাশ না করে মির্জা ফখরুলরা, অ্যাপোলোরা, কেন্দ্রীয় নেতারা সরাসরি পিনাকির বিরুদ্ধে লেগে গেল। আসলে পিনাকি ইলিয়াসদের হাইট তো অনেক বড়, তাদের বিরুদ্ধে লাগলে তো এই ফখরুলরাই লাগতে হবে, তাই না? আর পিনাকিদের লেভেল, দেশপ্রেমের লেভেল, পিনাকিদের হাঁটুর নিচে পড়ে থাকবে ফখরুলদের দেশপ্রেম, হাঁটু পর্যন্ত উঠতে পারবে না। ফখরুলের দেশপ্রেম খুবই নগণ্য, একটা জাউরা মাদারচোদ খানকির ফোলা, সে হলো একটা টাউট, সে ভারতপন্থী লোক। এই কথা যে যত আগে বুঝবে তত সুবিধা। তাকে এখনই দৌড়ানো দেওয়া উচিত, এখনই তাকে দৌড়ানি দেওয়া উচিত, বুঝতে পারছো? এটা তো কাদের না, একে রাস্তায় দৌড়ানি দেওয়া উচিত। এত খারাপ, আমার সবচেয়ে কষ্ট লাগে, আমি বারবার এই কথা বলি। জিয়াউর রহমান একটা স্টেটমেন্ট, রাষ্ট্রনায়ক, কত অবদান, আন্তর্জাতিক অঙ্গনে তার কত অবদান। সে কি শেখ মুজিবের মতো গুন্ডা? এই জিয়াউর রহমানকে একটা ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে সে দাঁড় করাতে পারে নাই। এত টাউট মির্জা ফখরুল, এটা ইচ্ছাকৃত করে নাই, কারণ বিএনপিতে তার চাইতে বড় কেউ হয়ে যাবে এটাকে চায় না, তাহলে তো দাম কমে যাবে। তারেক রহমান ইমেজ পুনরুদ্ধার করছে। খালেদা জিয়ার মতো সৎ লোক পাবে বাংলাদেশের কয়জন পলিটিশিয়ান আছে এরকম ডাইনামিক, যে স্ট্রেট ফরওয়ার্ড কথা বলতে পারে? এই জিনিসটা ফখরুলকে দায় নিতে হবে। এই জন্য অবশ্য আরও কিছু শয়তান দায়ী আছে, সেটা তারা কারা? তারা হইল মাহিন, আপনার ফাহাম আব্দুল সালাম, জুলকারনাইন সায়ের স্বামী, খেয়াল করেন। তারপরে আপনার শাহেদ আলম, ফজলু, রুমিন ফারহানা, রাশেদ, মারুফ মল্লিক, এরা কি করছে খেয়াল করছেন? এদের কর্মকাণ্ড খেয়াল করেন নাই? এরা বিএনপির সকল আজে বাজে কর্মকে সাপোর্ট দিয়ে যায়, ওই আওয়ামী লীগের স্টাইলে, একদম আওয়ামী লীগের স্টাইলে সব কর্মকাণ্ড এদের কাছে জায়েজ হয়ে থাকতো। এরা আপনার এখন দেখেন তারেক রহমানের মর্যাদাটা রয়েছে, তিনের চালে কাউয়া, তারেক জিয়ার সাউয়া, এই স্লোগান হইতেছে। এগুলা কাদের ব্যর্থতার কারণে? মির্জা ফখরুলদের ব্যর্থতার কারণে, এদের শয়তানির কারণে। তারেক জিয়ার ইমেজ নষ্ট হলে এদের সুবিধা, এরা ঘাড়ে চেপে বসতে পারে বিএনপির, ঠিক আছে? তারেক জিয়া এরা ফের ঝলক দেখাইছে 2 সাল 4 সালের ঝলক দেখাইছিল না? তখন দেখছে যে তারেক জিয়া উল্টা এদের ঘাড়ে বসে যাচ্ছে, তখন এই প্রথম আলো মির্জা ফখরুল টাইপের লোকেরা তারেক জিয়ার বিরুদ্ধে লেগেছে, ওর ইমেজ শেষ করে দিছে। এখন আর তারেক জিয়া ফিরতে পারবে না। তারেক জিয়া এর পকেটে ঢুকে গেছে, কারণ আওয়ামী লীগ এদের পলিসি হলো নৈতিকভাবে যারা দুর্বল তাদেরকে হাতে রাখা। সেনাবাহিনী প্রদান করবে যে চোর টাইপের তাকে, পুলিশের প্রদান করবে যার নামে ধর্ষণের অভিযোগ আছে, মন্ত্রী করবে যার নামে চুরির অভিযোগ আছে। এরা শেখ হাসিনার কথার বাইরে যাবে না, ইন্ডিয়ার কথার বাইরে যাবে না, গেলেই এদের পরিস্থিতি প্রকাশ করে দিবে। তারেক রহমানও নৈতিকভাবে এখন অনেকটা হয়তো দুর্বল হয়ে গিয়েছে, দীর্ঘ 17 বছর ক্ষমতা থেকে বাইরে, হ্যাঁ, আরামায়েশের বাইরে না, এখন যতই বলেন না কেন, যতই লন্ডন থাকুক, সেই সুবিধাটাই এই মির্জা ফখরুলটা এখন নিচ্ছে, ঘাড়ে বসে বসে খাবে। এটা হইলো এই যে এই ঘটনাটা পিনাকির মতে, এই ঘটনাটা হইলো এই যে পুরান ঢাকা যে ঘটনাটা ঘটছে, এটা হলো ডিজিএফআইয়ের প্রজেক্টেড ঘটনা। কারণ হলো আপনি দেখেন, এখন ওয়াকার, রুমিন ফারহানা, ফজলু ভুলের জন্য ক্ষমা চাইতে হবে। তারেক জিয়ারও ক্ষমা চাওয়া উচিত, দুঃখ প্রকাশ করা উচিত, কারণ তার কোনো অ্যাটেম্পট কাজে আসে নাই, সে দেশকে শান্ত করার জন্য কোনো কাজে আসে নাই। সে যে আমাদের ডক্টর ইউনূসকে সহযোগিতা করছে, এটার কোনো দৃশ্যমান আন্তরিকতা আমরা দেখি নাই। মির্জা ফখরুল হাসিনা পালানোর 3 দিন পরেই, শনিবারে পালাইছে, 72 সোমবারে সে পল্টনের সমাবেশ দিছে, সে নির্বাচন চাইছে। আরে শুয়োরের বাচ্চা, মাগের পুত, তোর এত লোক মারা গেছে তোর নির্বাচনের জন্য, তুই আগে চাবি বিচার, যে এদের বিচার করতে হবে। এই মাদারচোদ বেশ্যার ফলা এইসব না করে, না বলে সে কি বলল? সে নির্বাচন চায়, সে বিচার চাইল না। এত মানুষের জীবনের কোনো দাম নাই। যৌথ কর্মজমের জন্ম নেওয়া মির্জা ফখরুলের বিচার চাই,
সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।